এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো দেখো সকাল সকাল একদম চায়ের খেতে আমরা নেমে পড়েছি চা বাগানে। চা চাষ হচ্ছে, আমরা ফটোশুট করছি। কি সুন্দর চারপাশের ভিউটা দেখো দেখো। আসছি তুমি বেরো। কি সুন্দর, যেদিকে তাকাবে শুধু চা বাগান আর চা বাগান। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আজকে আমাদের গরুমারা থেকে বেরিয়ে যাওয়ার দিন। আমরা জলদাপাড়া যাব, ওখানকার রিসর্টে। তো চলো বাইরের দিকটা দেখাই কিরকম আমাদের রিসর্টে, দেখানোর সুযোগ হয়নি। এই হচ্ছে আমাদের রিসর্ট, যেটাতে আমরা আছি এখনো, গ্রাসহাপার জঙ্গল কুইন। এই হচ্ছে আমাদের রিসর্টের জাস্ট উল্টো দিকের ভিউ। এত অসাধারণ না, এরকম রিসর্টে থাকতে আমার ভালো লাগে ডুয়ার্সে এলে, যেখানে আর কি এই যে আমাদের রিসর্টটা, যেখানে উল্টো দিকে এরকম সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যায়। আমার ওটাই ভালো লাগে বেশি। এই সবাই এখন হাঁটাহাঁটি করছি এদিকে, কেননা আগের দিন সুযোগ হয়নি। তো আজকে আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। দেখো পুরো তাই, একদম বিস্তীর্ণ এলাকা। এত সুন্দর লাগবে না, এত সুদিং, এত কামিং ব্যাপারটা। এই হচ্ছে মেন গেটটা, দেখিয়েছি আমি ভেতর থেকে আগে তোমাদের। আমরা এইদিকের রাস্তাটা হাঁটতে বেরিয়েছি, সামনে পুরো চা বাগান, আর এদিকটা কিন্তু জঙ্গল, মানে এদিকটা ফরেস্ট এরিয়া। তো বেশি দূর যাবো না, আমরা কিছুটা হেঁটে আবার ফেরত যাব। এত ভাল লাগছে চা বাগানটা দেখতে, এদিকে চা বাগান, ওদিকে চা বাগান, পুরো চা বাগানই চা বাগান চারপাশে। আমরা এখন ফুল রেডি, যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। গাড়ি এসে গেছে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজকে আমার শরীরটা একটু এনার্জিটা ডাউন, সর্দি হয়েছে, কেমন একটা গাটা ম্যাজ ম্যাজ করছে, হালকা কাঁধ ব্যথা। জ্বর টর না আসুক, ওষুধ সঙ্গে রেখে দিয়েছি ব্যাগটাকে, যদি রাস্তায় শরীর খারাপ মনে হয় তো খেয়ে নেবো। দেখি ব্রেকফাস্ট এসে গেছে, ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট। আমাদের আজকে পুরি সবজি, মায়ের ব্রেড আর চিংকির অ্যাজ ইউজুয়াল। এখানে এসে ম্যাগি, সঙ্গে আছে ছোলার ডাল। চিংকি হ্যাঁ, মাও তোর সাথে কোম্পানি দিচ্ছে তোকে। বসে পড়েছি চিংকির সাথে দোলনা চড়তে। দোলনা চড়তে কার না ভালো লাগে, আমার তো অলওয়েজ ভালো লাগে। এই আমরা এখন নেমেছি এক জায়গায় চা পাতা কেনার জন্য। এখানে যে টি গার্ডেনগুলো, এগুলো টাটার, তাই জন্য এখানে টাটার একটা স্টল রেখেছে, রিটেল স্টোর। এগুলো সব টাটার টি গার্ডেন। আমরা এখানে নেমেছি ফটো শ্যুট করতে। ফটো শ্যুট করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে মা গিয়ে ওপাশে দাঁড়িয়ে পড়েছে আবার ফটো তোলার জন্য। এই পাশের বাগানটা হয়ে গেছে, এবার ওপাশের বাগানে তুলবে মা। ওখানে গিয়ে আবার ওপাশে দাঁড়িয়েছে। 15 বাজে, আমরা জাস্ট ঢুকলাম। লিভিং হল আছে এখানে, চারপাশে সব রুমস। আমাদের এই দুটো রুম। সেবাজা বেগুনি আছে, সবজি, ধান, স্যালাড, মাছ। পৌঁছে গেছি চিলাপাতা রেঞ্জ অফিসে। এখান থেকে আমাদের জিপ সাফারির অনলাইনে বুকিং ছিল, পেমেন্ট সব এখানেই হবে। যে চিলাপাতা, হ্যাঁ চিলাপাতা রেঞ্জ অফিস। 1930 টাকা পড়েছে, আরও 450 টাকা এক্সট্রা পড়তো যদি ফোক ডান্সটা থাকতো। বাট যে ট্রুপটা করে তার মধ্যে কেউ অসুস্থ, তাই যে ফোক ডান্সটা হচ্ছে না। তো আমরা শুধু জিপ সাফারিটাই করবো। এখনও টাইম আছে, 3:08 মতো বাজে, 3:30 স্লট আমাদের। এই যে সামনে আমাদের জিপ দাঁড়িয়েও রয়েছে, এখন একটু চাটা খেয়ে নিই আমরা, তার মধ্যে 3:30 বেজে যাবে, দিয়ে আমরা রওনা। আমাদের সাফারি স্টার্ট হয়ে গেছে, একদম গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। বেশ আস্তে আস্তে ঠান্ডা লাগছে, জঙ্গলের ভিতর থেকে ঢুকছি যত। চারদিকে তো ঘিরে রাখা ছিল, একটা গেট ছিল, এখান থেকে এই গেটটা, এই গেটে সুড়ঙ্গ। এটা অনেকটা বসে গেছে, যুগে কালে কালে আস্তে আস্তে নিচে ধসে হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 15-16 ফিট হাইট ছিল এইটা।
মানে কয়েক বছর আগে তো আমরা দাঁড়িয়ে প্যারো কিনেছি এখানে নিচ দিয়ে। আচ্ছা, নেমে গেছে জিনিসটা, তার উপরে ওয়ালগুলো ছিল। ওয়াচ টাওয়ার আছে, আমরা ওখানে এসেছি। হাতি হাতি, হ্যাঁ হ্যাঁ, ওই যে হাতি হাতি, ওর সামনেও আছে কিন্তু দোল আছে। মা ওইটা, হ্যাঁ হ্যাঁ নড়লো, দেখতে পেলি? ওই যে ব্ল্যাক কালার, বুঝতে পারলাম না। ওই পাশে উঠছে, আরো আছে। দাদা বলছে ওই যে দল আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা বাসটার থেকে হাতি দেখতে পেলাম, হাতির পাল ছিল, অনেকটা দূরে ছিল, যতটুকু জুম করে নেওয়া গেছে আর কি। কান্না রাখছিল হাতি, বেশ ভালো দেখা যাচ্ছিল। তো এবার এখান থেকে আবার বেরোচ্ছি, দেখা যাক যদি আর কিছু দর্শন হয়। আমরা ময়ূর দেখেছি, ময়ূর আবারও দেখা হয়েছে, সেবারে আর মানে রেকর্ড করতে পারিনি। দেখা যাক, অনেকগুলো দেখা যাবে। হ্যাঁ ময়ূর আশা করা যায় অনেকগুলো দেখা যাবে। হ্যাঁ, কিন্তু সবটা রেকর্ড করা পসিবল হয় না, মানে ক্যামেরা বার করে রেকর্ড করার আগেই আর কি ময়ূর ফুরুত হয়ে যায়, চোখে দেখতে পারি আমরা। এখানে এক জায়গায় ঝালমুড়ি নিলাম, আর চিঙ্কি কি কিনেছে? পাপড়। বাপি গেছে ওই ইয়ের জন্য, সকালে এলিফ্যান্ট সাফারি আছে, সেটার পেপার টেপার সব জমা দিতে হয়, টাকা দিতে হয়। দোকানটাও বন্ধ হয়ে যাচ্ছিল, আর কোনো দোকান নেই, যদি না থাকতো আমাকে আঙুল চেবাতে হতো। ওকে আঙুল চেবাতে হতো, দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে এখন, 6টা 6:15 বাজে, এখানে তো এরকমই সব বন্ধ হয়ে যাচ্ছে। তাই একটু ঝালমুড়ি নিলাম আর ওর পাপড় নিলাম, ওর খিদে পেয়েছে। এখন এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, চিঙ্কির জন্য কেক বিস্কিট এসব নেওয়া হলো, চিপস ফিস আমাদেরও। আর এখন এখানে পান নেওয়া হচ্ছে, এখানে পান আছে, মিষ্টি পান বানানো হচ্ছে সবার জন্য। বড় দোকান বেশ, আশপাশে পুরো ভালো মার্কেট এরিয়া রয়েছে। এই যে চিঙ্কি এখানে বসে, না তুমি খাও বাপিও, তুমি খাও তুমি খাও, শুনতে পামা একটা ইয়ামি টেস্টি। ওর আমাদের চলে এসছে পকোড়া, পেঁয়াজি এসছে না? চিঙ্কি খাচ্ছে পেঁয়াজি। তুই খাস এসব? গরম না ঝাল? আমাদের চা আর পকোড়া চলে এসছে। হালত খারাপ, তাই নাক টেনে যাচ্ছি আমি, ঠান্ডা লেগে গেছে। মানে ঠান্ডা কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম, এখানে এসে এটা জঙ্গলের হাওয়া, এটা বারবার উঠতে হয়েছে। এই চলে এসেছি আমরা ডিনার করতে। বেশ রাত একটা ঝিমঝিমে ব্যাপার, এখানে জঙ্গলের মাঝে আছি বলে কথা। তো রাতে আমরা খাচ্ছি রুটি, মা বাপি খাচ্ছে ভাত, চিঙ্কিও খাচ্ছে ভাত, চিকেন ছিল, ডাল ভাজি, আলু ভাজি, এই সবই। তো ঠান্ডার মধ্যে বেশ জমে গেছে। পান নিয়ে এসেছিলাম, এই যে পান, এখন পান খাওয়া হবে। ডিনার কমপ্লিট। চিঙ্কি খুব ইচ্ছে পান ট্রাই করার, পাতা বার করে দিয়ে পানের মশলা খাচ্ছে, মৌরি পৌরি মিষ্টি। আর পানটা বেশ বড়, আমি কামড়ে খাচ্ছি, হাফ খেয়েছি, হাফ এখনো বাকি। ভালো পানটা, ভালো।
আর কি খাওয়া দাওয়া শেষে সবাই একটু বাইরে দাঁড়িয়ে বাইরের ওয়েদারটা উপভোগ করছিলাম। এবার ঘরে যাওয়ার পালা, রেস্ট নিতে হবে। ট্রিপ অলমোস্ট শেষ হতে চললো। কাল সকালেও আমাদের এলিফ্যান্ট সাফারি আছে। অরিজিৎ এখানে বন্ধুদেরকে ফোনে সব কিছু দেখাচ্ছে কেমন রিসর্টটা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।